বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের খামারের কিছু আপডেট দিব আজকে। আপনারা জানেন যে আমাদের খামারে বহুদিন যাবতই ঘাস নাই, আর ঘাসের জন্য গরুগুলোর অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, তার চেয়ে বড় সমস্যাটা হলো যে ঘাসের সমস্যাটা আছেই, পাশাপাশি যে সমস্যাটা হলো সেটা হলো যে এখানে প্রচুর মাছি হয়। প্রচুর মাছি বলতে অনেক মাছি হয়। এই যে দেখতে পাচ্ছেন গরুগুলোর কি অবস্থা করছে। তো এই যে দেখেন মাছিতে কি অবস্থা, যতই চেষ্টা করি মাছি কমতেছে না। তো আমাদের এই যে খামারের চারপাশে কিন্তু যে লোহার নেট দেওয়া আছে, এটার পরেও আমরা ফিল্টার নেট দিছিলাম। তো ফিল্টার নেট দেওয়ার পরেও মাছি কম আসতো, মশামাছি কম আসতো, কিন্তু একটু বাতাসটা কমে গেছিল, যার কারণে আমরা ফিল্টার নেটটা বেশ কিছুদিন যাবৎ খুলে ফেলছি। কারণ মাঝখান দিয়ে আপনার মাছির খুব একটা ঝামেলা ছিল না, এই যে এরকম আগে নেট দেওয়া ছিল। তো ইদানিং যেহেতু আমাদের গরুর খামারে গাভীর সংখ্যা বেশি, আর গাভীর খামারে মাছি আসেই, তো আর মাছি ইদানিং অনেক ঝামেলা করতেছে, যার কারণে আমরা আজকে আবার আমাদের খামারেরটা যেটা আছে এগুলি আবার সম্পূর্ণ নেট দিয়ে আটকাই দিব। নেটও কিনে নিয়ে আসা হয়েছে। এই যে নেটও নিয়ে আসা হয়েছে, তো আমরা একটু পরে কাজ শুরু করবো ইনশাল্লাহ। সাইড উপরে সাইড লাগানো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ পুরোটা নেট দিয়ে কভার করে ফেলছি। দুই পাশের দুটা দরজা আছে, খামারের ঢুকার যে দরজাটা, আর আমার খামারের পিছন সাইডে একটা দরজা আছে, ওই দরজাটা ওইটাও এখন করে দেব ইনশাল্লাহ। তো আমাদের কাছে একদমই শেষ দিকে আমাদের খামারের পেছনে যে দরজা দুটো আছে সেই দুটা নেট দিয়ে কভার করে দিলেই মোটামুটি সম্পূর্ণ কভার হয়ে যাবে। শুধু সামনের গেটটা বাকি থাকে, যেটা আমরা আগামীকালকে করব। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্টস করবেন, কারণ হলো যে লাইক কমেন্টস করলে আপনাদের মতামত জানা যায়। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা আমাদের ভিডিওগুলো বানাতে চাচ্ছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।